সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় পর্বে করণকারক নিয়ে। করণকারকে আমরা সর্বদাই দ্বারা দিয়া কর্তৃক থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, আর যন্ত্র সহায়ক বা উপায় মাধ্যম করণের অর্থ। আর করণ যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলবো? করণকারক বলবো। আমি যদি বলি আরহান কলম দিয়ে লেখে, আরহানের কাজটা কি দিয়ে হচ্ছে? কলম দিয়ে। তাহলে কলম কলম শব্দটা যেভাবে আছে ঠিক সেভাবে আছে, তাহলে করণকারকের শূন্য বিভক্তি। আবার আমি যদি বলি সে চোখে দেখে না, সে কিসে দেখে না? চোখে দেখে না। তা চোখ দ্বারা কিন্তু আমরা দেখার কাজটা করি, তাহলে চোখটা হলে এখানে করণকারক, আর একার আছে এই জন্য করণের সপ্তমী বিভক্তি। আমি যদি বলি রাখাল বল খেলে, রাখাল এটা কিন্তু আবার কর্মকারক, কারণ বল এখানে কাজ করতেছে এই জন্য কর্মকারক। আবার আমি যদি রাখাল লাঠি দিয়ে বল খেলে, তাহলে লাঠি দিয়ে কোনো কিছু দিয়ে, তাহলে এটা হবে গিয়া করণকারক। মন দিয়ে পড়ো, কি দিয়ে পড়ো? মন দিয়ে। মনটা হলো এখানে করণকারকের শূন্য বিভক্তি। আমি ছুরি দিয়ে ফল কাটি, ছুরি এখানে করণকারক। আশা করি করণকারক আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের বোঝার জন্য এখানে একটু দেখিয়ে দিচ্ছি।